যিনি জীবিত ভোটার তালিকা অনুযায়ী তিনি মৃত। আবার কোথাও দেখা যাচ্ছে মৃত মারা গিয়েছেন অনেক দিন হলো, কিন্তু এখনো পর্যন্ত ভোটার তালিকায় তার নাম। শুধু কি তাই, গুজরাট, হরিয়ানা, উত্তরপ্রদেশ, কাশ্মীরের সঙ্গে এপিক নাম্বার ম্যাচ করে যাচ্ছে। এরা দেখা যাচ্ছে বিহারেও ভোট দিচ্ছে, আবার বাংলায়ও ভোটের সময় ভোট দিচ্ছে, আবার দেখা যাচ্ছে বিহারেও ভোট দিচ্ছে, আবার এখন তো ভোটার লিস্টে ওনার নাম দেখতে পাচ্ছি। নাম আছে, আমরা কি করে বুঝবো? আমি তো দেখেছি, আগে বলেছি বলে ও নাম থাকে। কারা বলেছে? আমাদের যে মেম্বার তারা বলেছে যে 10 বছর আগে মারা গেছে, তার নাম কি এখনো থাকা যদি উচিত তাহলে থাকবে। কেউ বছরের পর বছর রাজ্যের বাইরে, কমিশনের নিয়ম অনুযায়ী তাদের নাম বাদ যাওয়ার কথা, কিন্তু তারপরও ভোটার তালিকায় তাদের নাম রয়েছে বলে অভিযোগ। 30 বছর এখানে নেই, পাঞ্জাবে আছে, কিন্তু এখানে তার ভোটার লিস্টের নাম আছে। রেশন সামগ্রী রেশন পাচ্ছে কিনা আমি তো বলতে পারবো না, কিন্তু ভোটার লিস্টের নাম আছে। এরকম 30-40 জন মৃত ভোটার লিস্ট আছে, এখানে নেই। এখন দেখছি যে 50 জনের উপরে আছে। আমরা চাই এটা সুষ্ঠু মীমাংসা হোক, যাতে ভোটগুলো বাদ যায়। আর পঞ্চায়েত এলে সব গন্ডগোল হয়। মৃত ভোটার লিস্ট নিয়ে পঞ্চায়েত রাত্রিবেলা ভোট দিতে আসে, ছাপ্পা ভোট হয়। বারবার অভিযোগ করা সত্ত্বেও নামগুলো কাটা হচ্ছে না। আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছি যাতে বায়োমেট্রিকের সাহায্যে ভোটার লিস্ট চেক করা হয়। এবং এই ভোটার লিস্ট সংশোধনের জন্য যে ভোটারের কারচুপি করা হচ্ছে ভোটার লিস্টে, যেটা বিজেপি করে চলেছে একটা এজেন্সিকে দিয়ে, সকল ভুয়ো ভোটার, মৃত ভোটার ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা বদ্ধপরিকর। আমি রফিকুল শেখ বলছি, আমি হায়দ্রাবাদে কাজে এসেছি। গত রাত্রে শুনলাম ভোটের তালিকায় আমার নাম মৃত করা হয়েছে। হুগলির শ্রীরামপুর পুরসভার 20 নম্বর ওয়ার্ড, এখানেও ভোটার কার্ডে গড়মিলের অভিযোগ তৃণমূলের। শ্রীরামপুরের ভোটার তালিকায় এক মহিলার ছবি রয়েছে, কিন্তু নাম নেই। এই ভোটারের যা এপিক নাম্বার, সেই একই এপিক নাম্বারে রয়েছেন আরেক ভোটার, তিনি শ্রীনগরের বাসিন্দা। ডবল জায়গায় ভোট আছে বা বাইরের ভোটার এখানে ভোট দিচ্ছে, এরকম তথ্য আমরা ইতিমধ্যে তুলে দিয়েছি জেলা সভাপতির কাছে। যে 150 জনের লিস্ট একটা তালিকা আমাদের মান্তাদারি অঞ্চলের 18-13 নম্বর বুথ, সেখানে 1 নম্বর সিরিয়াল নাম্বারে আছে মান্তারা খাতুন। যখন আমরা গিয়ে সার্ভে করতে যাই, মন্তারা খাতুন বলে ওখানে ওই এলাকায় কোনো বাসিন্দা নেই। এবার যখন অনলাইনে সার্চ করি তখন দেখা যায় হেমতাবাদ রায়গঞ্জের বাসিন্দা। মান্তাদারি অঞ্চলের টাকিমারি এলাকার যে 13 নম্বর সংসদ, সেখানে একটা বৃহৎ আকারের এরকম গোলমাল আছে, যেখানে বহিরাগত ভোটারের সংখ্যা অনেক বেশি। সেটা আমরা তালিকা তুলে দিয়েছি জেলা সভাপতির হাতে, এবং আশা করি নির্বাচন কমিশন এটা গুরুত্ব দিয়ে দেখবে। আলিপুরদুয়ারের 168 নম্বর পার্টের ভোটার তালিকায় পুনিতা শ্রীবাস্তব, কিন্তু তিনি কে, থাকেন কোথায়? এপিক নাম্বার মিলিয়ে পাওয়া যাচ্ছে না খোঁজ। যতটা বেশি এই ধরনের ভোটার আমাদের বের করে দিতে পারে, নিশ্চয় দলের পক্ষ থেকে তাদের উৎসাহিত করা হবে আগামী দিন। নিউজ 18 বাংলা।